শুরুতে অঙ্কন বিজেপি মুখপাত্র হিসেবে তোমাকে এবং পৃথ্বীরাজকে দুটো প্রশ্ন করতে চাই। এক, ভারত বুঝতেও পারছে না কিভাবে ফেসবুক ইউটিউব ভারতকে গিলে খাবে একদিন বাংলাদেশ শ্রীলঙ্কার মতন, এবং দুই, আমরা কেন একটা রাষ্ট্রবাদী সরকার রাজ্যে আছে, দেশে আছে, এতগুলো জায়গায় আছে, মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন হচ্ছে, আমরা কেন এখনো একটা বিদেশি কোম্পানিকে আমাদের সবটা দিয়ে দিচ্ছি এবং তারপর ভাবছি যে তারা ইনফো ওয়ারে নিয়ন্ত্রণ করবে না? বলতে গেলে যে ভারতবর্ষের বুকে আত্মনির্ভরতার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন, সেটা মনে হয় এখন সর্বব্যাপী এবং সর্বস্পর্শী করার প্রয়োজনীয়তা হয়ে গেছে। এখন আমাদের যে আমরা যারা নবপ্রজন্ম, যারা মিলেনিয়াল আছি বা জেনজি আছি, তাদের আরও বেশি করে এখন ডিজিটাল আত্মনির্ভরতার প্রশ্নে সরব হওয়া দরকার এবং সরকারকেও এবার সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে হবে। কারণ ডিজিটাল আত্মনির্ভরতা না এলে এই ফেসবুক, ইনস্টা, টুইটার বা এক্স বা যে কোনো ধরনের এই আমেরিকান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে যে কোনো মুহূর্তে ভারতে যে গৃহযুদ্ধ বা জাতিদাঙ্গা লাগানো যায়, এটা কিন্তু আজকে প্রমাণিত সত্য হয়ে গেছে। শুধুমাত্র নেপালে যখন এইভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে একটা সরকারকে ফেলে ডিপ স্টেট উল্লাস প্রকাশ করছিল, গত বছর ডিসেম্বরে সুইজারল্যান্ডে একদল মানুষ, আমেরিকান এবং ইউরোপের মানুষ এক জায়গায় এসে তারা বলতে পারলো, এটা সগর্বে তারা, যে আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দিয়ে নেপালকে বদলে দিতে পারলাম, নেপালের চরিত্র বদলে দিতে পারলাম। এবং আমরা দেখেছি এর আগেও যখন এই যে চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিভাবে, যখন কৃষি বিল ভারতবর্ষে আনা হয়েছিল, চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে হরিয়ানা এবং পাঞ্জাবকে উত্তপ্ত এবং অশান্ত করা হয়েছিল। কারণ ভারত একটি উদীয়মান শক্তি, ভারতের যে উদীয়মান শক্তি, একে কিন্তু আজকে সমীয়র চোখে চীনকেও দেখতে হচ্ছে, রাশিয়াকেও দেখতে হচ্ছে, আমেরিকাকেও দেখতে হচ্ছে, প্রত্যেককে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষকে সমীয় করতে হচ্ছে, ভয় পেতে হচ্ছে। কারণ যে জায়গায় আজকে ভারতবর্ষ পৌঁছে যাচ্ছে, আগামী 10 বছরের মধ্যে 2047-এর তো আমাদের একটা স্বপ্ন রয়েছে, কিন্তু আগামী 10 বছরের মধ্যে আমরা সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্নে বিশ্বের যে কোনো দেশকে টেক্কা দিতে পারি। এবং তাই কিন্তু আনফরচুনেটলি আমরা দিচ্ছি না। আমরা সবাই এই লেকচারগুলো, আমি তুমি সবাই এই লেকচারগুলো শুনছি, বলছি, কিন্তু আনফরচুনেটলি অঙ্কন দত্ত বা ময়ূখ রঞ্জন ঘোষকে সেই ফেসবুকেই, সেই ইউটিউবেই কিন্তু লোকে দেখছে। এটা আমাদের দুর্ভাগ্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।